This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মুর্শিদাবাদের ধুলিয়ান যেখানে প্রায় সবই এই অবস্থায়, একটু আগে বেদবোনা গ্রামে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম এরকমই অবস্থা, সেখান থেকে প্রায় 500 পরিবার মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগরে কোনো মতে পালিয়ে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। আর সেই মালদায় সুকান্ত মজুমদার আজকে তিনি গিয়েছেন, আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে ঘর ছাড়া যারা রয়েছেন, সম্প্রতি যেরকম বলছিল যে পাশেই বৈষ্ণবনগর মালদা, সেখানে ত্রাণ শিবিরে প্রচুর মানুষ ঘর ছাড়া রয়েছেন, তাদের সঙ্গে আজ সুকান্ত মজুমদার যান, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি। একেবারেই কিন্তু এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করা হচ্ছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, ওখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি সেখানে গিয়েছেন, যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, কি চলছে ওখানে এখন? সম্প্রতি আজ সকালে সুকান্ত মজুমদার মালদায় আসেন এবং রাজ্য বিজেপির সভাপতি তিনি সরাসরি সেই এলাকায় যান যে এলাকায় এই আশ্রয় শিবির গড়া হয়েছে। মূলত মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পরে যে সকল পরিবার আক্রান্ত হয়েছে তারা গতকাল থেকে এই ত্রাণ শিবিরে এসে আশ্রয় নিয়েছেন, সেখানে সরাসরি যান এবং সেখানে গিয়ে যারা আক্রান্ত হয়েছেন পরিবার রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন, তাদের কি অবস্থা হয়েছিল বা কি কারণে তাদের উপর হামলা করা হয়েছে সমস্ত বিবরণ তিনি শোনেন। শুধু পাশাপাশি পুলিশ পাশাপাশি যদি জানতে চান পুলিশের ব্যবস্থা কি ছিল, পুলিশ কোন রকম তাদের সহায়তা করেছে কিনা, পুলিশ কোন রকম ভাবে তাদের নিরাপত্তা দিয়েছে কিনা, প্রত্যেকটি বিষয় তিনি জানার চেষ্টা করেন। এবং এই পরিবারে যারা স্বজন ছিলেন তারা প্রত্যেকে বলেন কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন না হতো তাহলে এটা জীবনে ফিরে আসতে পারতেন না, তাদের জীবন ফিরে পেতেন না, তাদের পরিবারের সমস্ত সম্পত্তি যে সম্পত্তি তাদের পরিবারের মধ্যে ছিল, ঘরের মধ্যে ছিল, সমস্তটি কিন্তু তারা দখল করে নিয়েছে, সমস্ত লুট করেছে, সমস্ত অভিযোগ তারা জানান। এবং পুলিশ সুকান্ত মজুমদার সেখানে দাঁড়িয়ে বলেন যে দলরাষ্ট্রে পরিণত হয়েছে এই রাজ্যের পুলিশ প্রশাসন এবং যে কারণে এইভাবে হিন্দুস্তানে হিন্দু রাষ্ট্রে সেখানে হিন্দুদের পালিয়ে জীবন বাঁচাতে হচ্ছে, এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কিছু করছে না, আমাদের নিজের আত্মরক্ষার ব্যবস্থা অন্ততপক্ষে বিএসএফ আসা পর্যন্ত যেন নিজের বাড়ি ঘর ইজ্জতটা যেন বাঁচাতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।